পাখি ডাকা ভোরবেলা কিছু লোক বসে বসে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা পর্যালোচনা করতে লাগলো। ওই কথার মধ্যে এই আলোচনা হচ্ছিল যে হজরত উমর রাদিয়াল্লাহু আনহুকে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর উপর প্রাধান্য এবং শ্রেষ্ঠত্ব দিচ্ছিল। একথা উঠতে উঠতে আমিরুল মুমিনিন হজরত উমর রাদিয়াল্লাহু আনহু এর কানে পর্যন্ত পৌঁছে গেল। সুতরাং হজরত উমর রাদিয়াল্লাহু আনহু এই কথা শ্রবণ করে দৌড়ে আসলেন আর লোকদের এক সমাবেশের মধ্যে দাঁড়িয়ে বললেন, আল্লাহ তাআলা সাক্ষী, হজরত আবু বকরের এক রাত উমরের সমস্ত বংশ থেকে উত্তম এবং হজরত আবু বকরের একদিন উমরের বংশ থেকে উত্তম। অতঃপর তিনি জনসমাবেশে লোকদের সম্মুখে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর মতো মহান ব্যক্তিত্বের একটি ঘটনা উল্লেখ করলেন, যাতে করে তাদের নিকট হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর মর্যাদা সম্মান ফুটে ওঠে। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কোনো এক রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহার দিকে যাওয়ার জন্য বের হলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পথ চলার সময় কখনো কখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে চলছিলেন, আবার কখনো কখনো পিছে পিছে চলছিলেন। এমনকি যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি উপলব্ধি করতে পারলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আবু বকরকে জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, ব্যাপার কি? তুমি কখনো কখনো আমার আগে আগে চলো, আবার কখনো কখনো আমার সম্মুখে বা পিছনে চলো। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিশ্চিত উৎকণ্ঠিত কণ্ঠে উত্তর দিলেন, হে আল্লাহ রাসূল, আমি কখনো আপনার পিছে পিছে চলছি যাতে করে দেখব যে কেউ আপনাকে তালাশ করছে কিনা, এবং কখনো কখনো আপনার আগে আগে চলছি যাতে করে দেখব যে কেউ গোপন ঘাঁটিতে বসে আপনার অপেক্ষা করছে কিনা। এ কথার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে আবু বকর, যদি কোনো বিষয় এমন হয় বা কোনো বিপদ সম্মুখীন হয়, তো আমি এটা পছন্দ করি যে তুমি আমার আগে আগে থাকবে। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বড় আনন্দ চিত্তে আরজ করলেন, জি হ্যাঁ, ওই সত্তার শপথ যিনি আপনাকে সত্যসহ প্রেরণ করেছেন। যখন উভয়ে শহর গুহার পৌঁছলেন, তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একথা বলে থামিয়ে দিলেন যে, হে আল্লাহ রাসূল, এখানে সামান্য সময়ের জন্য থামুন, আমাকে প্রথমে গুহার ভিতরে যেতে দিন। যদি কোনো সাপ বা কীট পতঙ্গ থাকে, তাহলে সে প্রথমে আমাকে দংশন করবে, আপনাকে নয়। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গুহাতে প্রবেশ করলেন এবং নিজ হাত দ্বারা গুহার ভিতরে ছিদ্র তালাশ করতে লাগলেন এবং প্রতিটি ছিদ্র কাপড় দ্বারা বন্ধ করে দিলেন। যখন সমস্ত কাপড় শেষ হয়ে গেল, তখন দেখলেন যে একটি ছিদ্র বাকি রয়ে গেছে। তিনি সেই ছিদ্রে নিজের হাত রেখে দিলেন। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহার অভ্যন্তরে প্রবেশ করলেন। যখন প্রভাত হলো, সূর্যের আলো ছড়িয়ে পড়ল, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দৃষ্টি সিদ্দিকে আকবর হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর দেহের উপর পড়ল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে তার শরীরে কোনো কাপড় নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্যিত হয়ে তাকে জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, তোমার দেহের পোশাক কোথায়? হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজিকে সমস্ত ঘটনা খুলে বললেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় হস্ত মুবারক আকাশের দিকে উঠালেন এবং দুআ করলেন যে, হে আল্লাহ, কিয়ামতের দিবসে আবু বকরকে আমার সাথে আমার মর্যাদা দান করো। আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করেছেন।